একদিন অনেক ঠান্ডা পড়লো। রাধামশাই গোসল করতে যেয়ে পানিতে হাত দিয়ে দেখে পানি প্রচুর ঠান্ডা। সে আইসে সবাই সবাই বলল যে আজকে তো অনেক ঠান্ডা পড়েছে, পানিতে হাতই দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, তা কাছে সবাই কাছে, হ্যাঁ রাধামশাই অনেক ঠান্ডা পড়েছে। তা বলতেছে আচ্ছা ঠিক আছে, এই ঠান্ডার মধ্যে যদি কেউ সারা রাত পানিতে দাঁড়ায় থাকতে পারে তারে আমি 10,000 সোনার মোহর উপহার দেব। তো একটা অভাবী লোক, খুবই অভাবী, সে তার ছেলে মেয়েদের খাবার দাবার কিনে দিতে পারে না। অভাবের জ্বালায় তার বেঁচে থাকার আর ইচ্ছা নেই। তো সে রাধার মশাইয়ের এই ঘোষণা শুনলো, সে ভাবলো যে আমি চেষ্টা করে দেখতে পারি, যদি বাঁচি 10,000 সোনার মোহর পালি তো আমার জীবন সার্থক হয়ে যাবে, আর যদি মারা যায় তাহলে তো গেলামই। এই চিন্তা করে সে রাধামশাইয়ের কাছে বলল, রাধামশাই আমি রাজি আছি। সে রাধামশাই বলল আচ্ছা ঠিক আছে। এইবার সেই লোক শীতের রাত্রি পানি তিলাইবে, গলা পানি তিলাইবে বসে থাকলো, দাঁড়ায় থাকলো, আর দুজন প্রহরী তাকে পাহারা দিল। সকালবেলায় যখন সে উঠে আসলো রাধামশাইয়ের কাছে, রাধামশাই বললো যে তুমি সারা রাত থাকতে পারিস? দি রাধামশাই পারিছি। তা বলতেছি যে এই ঠান্ডার মধ্যে তুমি কিভাবে সারা রাত জায়গায় থাকলে এই পানির মধ্যে? তার কাছে রাধামশাই অনেক দূরে একটা কূপের আলো টিপ 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 করে জ্বলতেছিল, আমি সেই আলোর দিকে তাকায় তাকায় সারা রাত জেগেছিলাম। তখন মন্ত্রীমশাই পাশের থেকে বলে উঠলো যে রাধামশাই ওই টিপ টিপ করা আলো দেখে দেখেই উষ্ণতা পাইছে, যার কারণেও পানির মধ্যে জায়গা থাকতে পেরেছে, তার মানে ও শর্ত ভঙ্গ করেছে, ও কোনো আলো বা তাপ নিতে পারবে না, ও শর্ত ভঙ্গ করছে, ওরে উপহার দেওয়া যাবে না। পরে তারে যখন বের করে দিল সভাকা করতে, সে কান্তি কানতে যাচ্ছে, প্রতিমধ্যে গোপাল ভাঁড়ের সাথে দেখা হয়েছে। গোপাল ভাঁড় বলল যে কী হয়েছে ভাই, তুমি কাঁদতেছো কেন? কথা কি এই হয়েছে, সে বিস্তারিত সব খুলে 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 বলল। তো গোপাল ভাঁড় তখন আর বাসায় না, সবাই না দিয়ে সে বাড়ি ফিরে গেল। ফিরে যায় চারপাশে 4টে বাঁশ পুঁতে অনেক উঁচুতে বাঁশ লাগায়, সেখানে খিচুড়ি, ডাল চালি খিচুড়ি দিয়ে নিচে আগুন জ্বালাচ্ছে। তো গোপাল ভাঁড় সবাই আসেনি, না আসলি রাধামশাই লোক পাঠালো যে গোপাল সবাই আসে না কেন, দেখে আসো, ডেকে নিয়ে আসো, কী হয়েছে তার। তো পেয়াদারা যায়, দেখলো যে সে অনেক উপরে হাঁড়িতে চাল ডাল পানি দিয়ে অনেক বাঁশের মাথার উপরে বাঁধে নিচে আগুন জ্বালাচ্ছে। তো সে যে বললো যে আপনাদের রাধামশাই ডেকেছে। পেয়াদারা তখন বললো রাধামশাই আপনাকে ডাকছে। সে বললো কি আচ্ছা আমার এই খিচুড়ি রান্না হোক, রান্না হওয়ার পরে আমি রাধামশাইয়ের সভাকক্ষে যাব। এই কথা শুনে